এবার বড় পর্দায় হুগলির হুব্বা শ্যামল। শুক্রবার রাজ্যের এক মন্ত্রীর হাত ধরে মুক্তি পেল সেই ছবি। সালটা ছিল 2011 সালের জুন মাস। 4 দিন ধরে খোঁজ নেই হুব্বার। পরিবার থানায় গেল নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানাতে। পরের দিন দুপুরে বৈদ্যবাটি গঙ্গা লাগোয়া খালে ভেসে উঠল একটি দেহ। গলার নলি কাটা, পেটটা লম্বালম্বি ভাবে ছেঁড়া। পুলিশ পচা গলা সেই দেহ উদ্ধার করে নিয়ে গেল শ্রীরামপুর ওয়ালসের মর্গে। খবর গেল কোন্নগর 2 নম্বর ওয়ার্ডের ধর্মডাঙ্গা শ্যামল দাসের ঠিকানায়। পরিবারের লোকেরা এসে শনাক্ত করলেন দেহটা হুব্বা শ্যামলেরই। সে সময় হুগলির পুলিশ সুপার ছিলেন তন্ময় রায়চৌধুরী। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের খাতায় শ্যামল দাস একজন দুষ্কৃতী। খুন থেকে তোলাবাজি নানান অভিযোগ তার নামে। প্রায় 13 বছর পরে রাজ্যের মন্ত্রী তথা পরিচালক ব্রাত্য বসুর হাত ধরে 19শে জানুয়ারি বড় পর্দায় প্রকাশ পেল হুগলির হুব্বা শ্যামল দাস। ব্রাত্য বসু তাঁর ছবির নাম দিয়েছেন হুব্বা। বাম আমলে হুগলির হুব্বা শ্যামলের নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। লোকে বলতো হুব্বা নাকি হুগলির দাউদ। ড্রাগ পাচার থেকে শুরু করে খুন, রাহাজানি, প্রমোটারি থেকে জমির দালালি, সবেতেই ডন ছিলেন হুব্বা। এমনও শোনা যায় ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করতে হুব্বা শ্যামলের আমলে দোষর ছিল না কেউ। সে সময় ঋষরা কোন্নগর কাঁপত হুব্বার নামে। তবে হুগলি পার করে হুব্বার নাম ছড়িয়ে যায় হাওড়া, দক্ষিণ 24 পরগনাতেও। সেই সমস্ত কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। হুব্বার চরিত্রে দেখা গেল বাংলাদেশের সুপারস্টার মোশাররফ করিমকে। হুব্বা শ্যামলের বাড়ির এলাকায় পড়ে ছবির পোস্টার। যদিও হুব্বা শ্যামলের বাড়িতে ঝুলছে তালা। সেখানে এখন হয়তো বা কেউ থাকেন না, কিন্তু সেখানকার মানুষের মনে এখনো রয়ে গেছেন শ্যামল দাস। যদিও তাদের কাছে শ্যামল দাস ছিলেন নিতান্তই ভালো মানুষ। দরকারে বিপদ আপদে সে সময় পাওয়া যেত তাকেই। এলাকার মানুষেরা সকলেই দেখতে যাবেন সেই সিনেমা বলে দাবি স্থানীয়দের। এই এলাকারই বাসিন্দা। সেই সময় দেখেছিও যে ওনার ভয়ে এলাকার মানুষ অসুস্থ থাকতেন, অনেকেই আতঙ্কিত থাকতেন। তাকে নিয়ে নতুন করে একটা সিনেমা তৈরি হয়েছে শুনেছি। স্বাভাবিক, এলাকায় একটা গুঞ্জন, এলাকায় একটা উৎসাহ, সিনেমাটা দেখার একটা আকর্ষণ তৈরি হয়েছে। প্রচুর মানুষের উপকার করতেন বলে শুনেছি। ভালো মন্দ মিশিয়ে একটা রঙিন চরিত্র ছিলেন। সেই কারণেই একটা এই উদ্দীপনা। আবার সিনেমাটা যখন আসছে সকলে উৎসাহ তাকে দেখবে। স্থানীয়রা এও বলছেন, কারোর বাড়ি না থাকলে বাড়ি করে দেওয়া, মেয়ের বিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় এগিয়ে আসতো শ্যামল দাস। আমাদেরকে কোনোদিনই দাদা ছাড়া কথা বলতেন না তিনি। তার ছবি আমরা সকলেই দেখতে যাব। খুব ভালো, খুব সুন্দর। এখানে লোকজন গরিব মানুষকে দেখছে ঘর বাড়ি করে দিয়েছে, কারো ইট নেই ইট কিনে দিয়েছে, বাজে করেন। হ্যাঁ, সিনেমায় আমাদের বটতলার পোস্টার ঝুলিয়ে বিয়ের খরচা দিয়েছে। বিয়ে বন্ধ ছিল, ইনি যে ওখান থেকে ফেলুমুদের ওখান থেকে মিষ্টি নিয়ে ওনার মেয়েকে বিয়ে দিয়ে ওরা ফিরেছে। আমাদের দাদা বলে সম্মান করে, আমরা ওনাকে সম্মান করি। আর এই পাড়ার মধ্যে কোনো অত্যাচার নেই, সবাই যাবে বই দেখতে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।